الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين وشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى مولانا আরো জোরে সুরে সুন্দর আওয়াজে সকলে মহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ مولانا محمد وعلى مولانا কবে যাব ওই মদিনা সালাম দিতে নবীরে মোদের জীবন ধন্য কর
করেন নিয়ে আপনার দিদারে আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা পানি পানি বলে যেদিন কাঁদব মুরা হাসরে নবী গো সেদিন পানি দিয়ে নিয়ে হাউজে কাউসারে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মদিনার চতুর্দিকে সাহাবীরা শুয়ে আছে আপনার নামের গুনগুন করে আপনার নামের গুনগুন করে ইয়া রাসূল ইয়া হাবিব বালাগাল উলা كشف الدجى بجماله حسنت جميع خصام سلموا يا قوم بعد صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة للعالمين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله বারোই রবিউল আউয়ালে নবী আসলেন এ ধরায় নেমে বলেন বারোই রবিউল আউয়ালে নবী আসলেন এ ধরায় নেমে সৃষ্টি জগৎ পাইল রহমত সৃষ্টি পাইল রহমত নূর নবীজের কারণে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আমার নাই কোনো আমল সাধনা যখন জিজ্ঞেস করবেন রব্বানা বলেন নাই কোনো আমল সাধনা যখন জিজ্ঞেস করবেন রব্বানা সেদিন নবী বিনে বাঁচার মোদের নবী বিনে বাঁচার মোদের কোনো উপায় থাকবে না লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত উলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত নারায়ে তাকবীর হাত নামান বল আলহামদুলিল্লাহ। কষ্ট হয়েছে বাবা? যদিও কষ্ট হয়ে থাকে আমল নামায় সওয়াব লিপিবদ্ধ হয়েছে, কোনো সন্দেহ নাই। কারণ আমরা সকলে মিলে অন্তরের অন্তঃস্থল থেকে তাকবীর ঘোষণা করছি আল্লাহু আকবার। বাংলা অর্থ হচ্ছে আল্লাহ বড়, আল্লাহ মহান। হাদিস শরীফের মধ্যে এসেছে বান্দার কণ্ঠ থেকে, বান্দার জবান থেকে যখন আল্লাহু আকবার ধ্বনিটা উচ্চারিত হয়, আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, ফেরেশতারা এই মানুষগুলোকে বানানোর পূর্বে তোমাদের কাছে আমি সিদ্ধান্তর কথাটা জানিয়েছিলাম, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমার প্রতিনিধিত্ব করার জন্য এই মানুষগুলো সৃষ্টি করতে চাই। পবিত্র কোরআনুল কারীম সাক্ষী দেয়, আল্লাহর এই ঘোষণা শোনার পরে ফেরেশতারা তেমন বেশি খুশি হতে বলছিল, আল্লাহ কেন বানাইবে? আল্লাহকে আমার প্রতিনিধিত্ব করবে, আমার গোলামি করবে, আমার ইবাদত করবে। ফেরেশতারা বলেছিল, আল্লাহ তারা ইবাদত বন্দিগি করবে না, ফিতনা ফাসাদে ঝগড়া বিবাদে লিপ্ত থাকবে। বলছে কিনা? অসুবিধা হইতেছে আপনাদের? বলছিল কিনা? কিন্তু তাৎক্ষণিকভাবে আমার আল্লাহ পাক সাথে সাথে জানিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা কখনোই তা। কথা সত্য না অসত্য? আল্লাহ যা জানে তা কি কেউ জানে? আমার ভাইয়েরা, আমার বাবারা গভীর মনোযোগ। এই জন্য কিতাবের মধ্যে লেখে, দুনিয়ার কোন মানুষ কোন জায়গা থেকে যখন আল্লাহু আকবার ধ্বনি দেয়, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়, ফেরেশতারা ওই বোদ্দার কান্দি জমিনের দিকে তাকাও। একদল মানুষ আমি আল্লাহরে কোনোদিন দেখে নাই, দেখছি নাকি? কথা কয় না, দেখছি নাকি? অনেক ফেরেশতারা না দেখার পরেও এই মানুষগুলো নিশ্চিন্তে নির্দ্বিধায় অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চারণ করেছে, ঘোষণা দিচ্ছে আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ মহান। তাহলে তোমরা সাক্ষী থাকো, যারা আমার বড়ত্ব ঘোষণা করে, আমার মহান বলে ঘোষণা দেয়, আমি আল্লাহ তাদেরকে একটা পুরস্কার দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ পুরস্কার দিলে খুশি না বেজার? খুশি তো হতেই হবে, কারণ আল্লাহ যেমন দাও কিন্তু কথা কয় না। কি আপনারা কি নিয়ত করে আসছেন যে ফিট ব্রেক দেবো না, হুজুর ওয়াজ করে টেহাল হয়ে যাইবা, আমরা কিতাম বলবো, আমরা খালি হুইন্যা যাবো না? টেহাল হুইন্যা বক্তা আমরা না। এই দেশে মাহফিলের সিজন আসলে দেখা যায় আলেম উলামাদের মধ্যে কতটা খুলুসিয়াত আছে। কথা ঠিক কিনা? আপনাদের কথা বলি না, আমাদের কথা বলছি। আসেনি বক্তা টাকা নিয়ে যেই দরাদরি করে, গরুর বাজারে তো দরাদরি হয় না। আসে না নাই? আরো জোরে করে আসে না নাই? আল্লাহর দ্বীন শিখার পরে আল্লাহর দ্বীনের দাওয়াত প্রচার করবা, তোমার টাকা চাহিদা মতে না হলে দাওয়াত রাখবা না। কোথায় পাইছো তুমি এই কথা? কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যার জন্য মানুষ জাগা মতে শায়েস্তা করে, করছে কিনা? ওই যে ভাইজান জানে, আছে না নাই? আরো যেরকম আছে না নাই? এই জন্য বলি, ও মুসলমান, সাবধান হতে হবে। একদল লেবাসদারি মানুষ, তারা সিরতে সুরতে আবায় কাবায় জুব্বায় বড় হুজুর, কিন্তু ভিতরে ইমানের খাবার নাই। কথা ঠিক কিনা? কথা বলতে হবে ঠিক কিনা? এই জন্য আমি বলি, মুসলমান চিন্তার কোনো কারণ নাই।
এই বাংলার জমিন হক্কানি পীর মাশায়েখরা দ্বীনের দাওয়াত দিয়ে সুন্নিয়াতের ঘাঁটি বানাইছে, কথা ঠিক কিনা? সুতরাং এই সুন্নিয়াতের ঘাঁটির দরবারে, এই সুন্নিয়াতের ঘাঁটি বাংলাদেশে আহলে সুন্নাত এর জামাত যা বলবে তাই হবে, ঠিক কিনা বলেন? আহলে হাদিস বললে আমরা মানতে আছে না নাই? কথা কোন আছে না নাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ, বলতেছিলাম আল্লাহ যেমন তার দেওয়াটা তেমন মনে আসেনি। আল্লাহ কয় ফেরেশতারা না দেখে আমার বরত্ব ঘোষণা করছে, এই জন্য আমি একটা পুরস্কার দিতাম চাই। ফেরেশতারা কয় আল্লাহ এক আল্লাহু আকবার ধ্বনি, এক আল্লাহু আকবার তাসবিহ বলার কারণে কি পুরস্কার দিবে একটু শোনায়ে দাও। কি দাও? কথা কনা কি দাও? শোনায়া দাও। আল্লাহ ডাকতে বলে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যেই সমস্ত মানুষগুলো আমি আল্লাহকে না দেখার পরও আমার বরত্ব ঘোষণা করে সুবহানাল্লাহ বলে, আমার পবিত্রতা বর্ণনা করে, আলহামদুলিল্লাহ বলে আমার প্রশংসা করে, ওই সমস্ত মানুষের জন্য আমার সিদ্ধান্ত হলো, আমার পুরস্কার হলো আকাশ থেকে জমিন পর্যন্ত যতটা খালি জায়গা আছে সবটা খালি জায়গা নেক দিয়া ভরপুর কইরা আমি আল্লাহ এক একটা বান্দার আমল নামাই দিলাম। পাইলে নিরালায় গণবে পাই, আরে সবাই কন্যা পাইলে নিরা তোমার দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরা পাইলে নিরালার। সবাই কন্যা নবীরে ফাইলে চুমা খাইতে রাজি আসেননি? তাহলে মন ভরা দরদ নিয়ে আবেগ নিয়ে বলেন পাইলে নিরালায় গণবে পাইলে নিরা তোমার দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গণবে পাই। তাই ফের ময়দানে নবী উম্মত বলে কাঁদলেন যিনি, ঠিক কিনা? ও হুদের ময়দানে নবী উম্মত বলে কাঁদলেন যিনি, আরে এখনো কাঁদিতে আছেন সোনার মদিনায়, পাইলে নিরা আরে সবাই কন্যা পাইলে নিরা তোমার দুই কদমে চুমু খাবো, দুই চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরা। অসুবিধা হয় নাকি? কোনো কষ্ট হয় নাকি? মাঝে মধ্যে মাহফিলের ফাঁকে ফাঁকে নবীর শান গাইলে কোনো ফতুয়াবাজি আছে নাকি? কারণ আমার দেশে এখন ফতুয়া দেওয়ার লাগিয়া হুজুর লাগে না। মাশাআল্লাহ স্টলে দোকানে বসলে বোঝা যায় কত ফতুয়াবাজ শুরু হয়, ঠিক নিও? তার মধ্যে নামদারি ফতুয়াবাজ গুলো নবীজির সবচেয়ে বড় দুশ্মন গুলো চিহ্নিত হয় মুহররম মাস আর রবিউল আউয়াল মাসেই। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? মুহররম মাস আসলে ইমাম হুসাইনের কারবালার ঘটনা নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভক্ত মানুষগুলো মাহফিল করলে তাদের কাছে পছন্দ আছে না নাই? জোরে কোন আছে না নাই? তখন তারা সাহাবীদের মধ্যে ইমাম হুসাইনের নিয়ে সমপরিমাণ করে, উমরের দাম বেশি না ইমাম হুসাইনের দাম বেশি? নাউজুবিল্লাহ কয় না দি? আর জোরে বলেন। আমার ভাইরা, আমার বাবারা, এই জন্য আমার নবী আজ থেকে ১,৫০০ বছর আগে কে ঈমানদার আর কে বেঈমান
এই মানদণ্ড, এই থার্মোমিটার নবী নিজের পবিত্র জবান দ্বারা দিয়ে গেছেন, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। উম্মত শুনে নাও, শুনে নাও, শুনে নাও, যার ভিতরে আমি নবীর মহাব্বত নাই, যার ভিতরে আমি নবীর ভালোবাসা নাই, সে যেই হোক আর যেমনই হোক, তার ঈমান। কার কথা? কথা কয় না, আরো জোরে কর না, কার কথা? যার ভিতরে আমি নবীর মহাব্বত নাই, যার ভিতরে আমি নবীর ভালোবাসা নাই, আমার নবী কয় সে যেই হোক তার ঈমান নাই। তাইলে বোঝা গেল কে ঈমানদার কে বেঈমান, এইটা জানার জন্য, বোঝার জন্য থার্মোমিটার হলো নবীর মহাব্বত। যার ভিতরে নবীর মহাব্বত আছে, সে যেমনি হোক তাকে আমরা বুকে তুলে নেব। যার ভিতরে নবীর মহাব্বত নাই, বড় মসজিদের খতিব হইল আমাদের কাছে কোনো মূল্য। কথা ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আলোচনায় বলি, দুনিয়ার সব কিছু আমাদের কাছে তুচ্ছ, কিন্তু হাবিবের মহাব্বত আমাদের কাছে শ্রেষ্ঠ। কথা বলতে হবে, জোরে বলেন ঠিক কিনা? নবীর মহাব্বতের আলোচনা করলে, নবীর শান মর্যাদার কথা বললে, একদল মানুষের গায়ে চুলকানি শুরু হয়। আছে না নাই? আরে কথা কন না, আছে না নাই? আমি বলি, যার কলিজায় নবীর মহাব্বতের কথা সহ্য করতে পারে না, বোঝা গেল তোমার ইমানের মধ্যে কি আছে? বিখাউজ আছে। ইমান আছে, কিন্তু ইমানে কি আছে? কথা কানা কি আছে? বিখাউজ থাকলে ভালো জিনিসও ভালো লাগে না, ঠিক নিও? দেশের জাতীয় মাছের নাম কি? কথা কয় না সবাই। কোন কি দাম কেমন? ফার্মের মুরগের মতন দাম কেমন? জনমের মতন। মজা কেমন? মজার মতন, ঠিক কিনা? কিন্তু যার বিখাউজ আছে, অ্যালার্জি আছে, হ্যাঁ আমি ইলিশ খাই না। কথা ঠিক কিনা? তাহলে কি ইলিশের দোষ না তার বিখাউজের দোষ? আরো জোরে বলেন। আল্লাহ পাক তার হাবিব কেমন মর্যাদার, এমন শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যেই নবীর সম্মানে বাইতুল মুকাদ্দাস থেকে কিবলা পরিবর্তন করে খানায়ে কাবাকে কিবলা নির্ধারণ করেছে। এই জ্বলন্ত দৃষ্টান্ত থাকার পরও তোমার নবীর শান আর মর্যাদা ভালো লাগে না, তার মানে তুমি একজন অ্যালার্জি ইমানদার। কথা কয় না? আপনারা আমরা সবাই জানি বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা। কথা কোন? মুসলমানদের প্রথম কিবলা, কিন্তু এখন কই? খানায়ে কাবা, বাইতুল্লাহ। কথা ঠিক কিনা হুজুর? তাহলে খানায়ে কাবাকে কিবলা নির্ধারণ করছেন আল্লাহ কেন? কিতাবের মধ্যে লেখে, আমার নবীর শুধু অন্তর মুবারকের চাহিদা, আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, আল্লাহ বাবা ইব্রাহিম যে কাবাটা সংস্কার করছে, এটা যদি কিবলা হতো, সুবহানাল্লাহ কন্যা, যদি এটা কিবলা, এতটুকুন আকাঙ্ক্ষা করছে, তাৎক্ষণিকভাবে আমার আল্লাহ তাআলা নবীর চাহিদাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য মুহূর্তের মধ্যে কিবলা পরিবর্তন করে নবীর চাহিদা অনুযায়ী খানায়ে কাবাকে কিয়ামত তক কিবলা নির্ধারণ করলে। আর জোরে কোন? আপনি আমার জানের জান গো নবী, আপনি জানের জান, ও গো নবীজি আপনি। আরে সবাই কন না, আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জান, ও গো নবীজি আপনি। আপনারি সম্মানে গো আল্লাহ টানাইব মিজান, আপনারি সম্মানে গো আল্লাহ টানাইব মিজান, আপনারি নূর দিয়া গো আল্লাহ, আপনার দিয়া গো আল্লাহ বানাইছে জাহান, ও গো নবীজি আপনি। কথা কোন ঠিক কিনা? ইমানদারের কাছে নবী জান,
ইমানদারের কাছে নবী জান, যেটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভুক্ত যারা তারা জান মনে করি, আর বিপরীত পক্ষ যারা তারা কোন নবী আমরার মতো। আর আস্তে নাউজুবিল্লাহ কোন নবীরে আমরার মতন বলার কোনো সুযোগ আছে? আর আমাদের মতো বললে কি ঈমান থাকবে? আমলে কাজে আসবে? কোরআন শরীফ খুলুন 26 পারায় সূরা হুজরাতে আল্লাহ নিজে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নাকি বলেন, হে দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, হে ঈমানদারেরা, আমার নবীকে তোমরা সাধারণ মনে করো না। একজন আরেকজনের সাথে যেমনি কথাবার্তা বলো, যেমনি উচ্চবাচ্য করো, একজন আরেকজনের সাথে যেমনি ডাকাডাকি করো, আমার হাবিবের ক্ষেত্রে এমনটা করা যাবে না। বলেন না সুবহানাল্লাহ? তোমরা একে অপরের সাথে যেমনটা করো, আমার হাবিবের ক্ষেত্রে এমনটা করা, এমন উচ্চবাচ্য করা যাবে না। যদি করো ফাওকা সাউতিন নবীন ওয়ালা তাজহারু, বলা হচ্ছে তুমি যদি এমনটাই করো তাহলে তোমার যত আমল আছে সব আমল আমি আল্লাহ বাতিল করে দেব। ঘোষণা কার? কথা হাত তুলে বলেন, ঘোষণাটা কার? তাইলে নবীর সাথে উচ্চ বাচ্য করলে, নবীকে নিজের মতো মনে করলে তোমার জীবনের সমস্ত আমল বাতিল করে দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই জন্য তো কোরআন শরীফের মধ্যে আল্লাহ সরাসরি দলিল পেশ করছেন, উসজুদু লি আদম। আল্লাহ যখন কারে? ফেরেশতাদের উস্তাদ মিস্টার মুআল্লিমুল মালাইকা যখন ছিল, অর্থাৎ ফেরেশতাদের উস্তাদ যখন ছিল যিনি ইবলিস শয়তান, তিনি তো ইবলিস শয়তান শুরুতে ছিল না, তিনি মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের উস্তাদ ছিল। কিন্তু ফেরেশতাদের উস্তাদকে আল্লাহ পাক আদম নবীর দরবারে নিয়ে তার ঈমানের পরীক্ষা নিলেন। আল্লাহ বললেন উসজুদু লি আদম, আমার আদমরে সিজদা করো। নির্দেশ কার? সবাই বলেন না একটু, আরো জোরে বলেন। আমার ভাইরা, আমার বাবারা, গভীর মনোযোগ। আল্লাহ বললেন আমার আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা আল্লাহর নির্দেশ শোনার পরে সিজদায় লত হয়ে পড়ল, সিজদা লুটে পড়ল। কিন্তু মুআল্লিমুন মালাইকা ফেরেশতাদের যিনি ওস্তাদ, তিনি সিজদা দেয় না। তিনি কয় আমি হইলাম আগুনের তৈরি, আর হ্যাঁ হইছে নাউজুবিল্লাহ কানা দি। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন নবীরা মাটির তৈরি, এই কথাটা প্রথম যার জবান থেকে বের হইছে মিস্টার ইবলিস। কথা কয় না নবী মাটির তৈরি, এই কথাটা প্রথম বাড়িছে কার মুখ দিয়া? আরে কথা বলেন, কার মুখ দিয়া? তাইলে এখনো যারা নবীরে মাটি মনে করো তারা হেরারি স্বাস্থ্য ভাইয়াত। কথা কয় না? কথা কয় না? ঠিক কিনা? আসেনি মন বলিন না? আরে জোরে কর না, আসেনি? তাইলে আপনি দলিল দিবেন যে আল্লাহ কইছে উসজুদু লি আদম, আদমরে সিজদা করো। সবাই সিজদা পড়েছিল, লুটে পড়েছিল, যিনি করে নাই মুআল্লিমুন মালাইকা। কেন করে না? মাটির তৈরি। উনি হলো মিস্টার ইবলিস। ওনার নাম কি? কথা কয় না, নাম কি? তাহলে যে আল্লাহ 9 লক্ষ বছরের ইবাদত আদম নবীকে সিজদা না করার কারণে 9 লক্ষ বছরের ইবাদত বরবাদ করে মিস্টার ইবলিস চির অভিশপ্ত জাহান্নামী শয়তান বানাইছে, হে আল্লাহ আজও আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? সুতরাং মুসলমান সাবধান হতে হবে। ইবাদত বন্দেগী করার জন্য মানুষ বানাইছে, তবে ইবাদতের বাহাদুরি দিয়া জান্নাতে যাওয়া যাবে না। নবীর সাথে বেয়াদবি করে, নবীকে নিজের মতো মনে করে ইবাদত বন্দেগী করে জান্নাত যাওয়ার কোনো সুযোগ। বিশ্বাস হয়নিও? আপনাদের বিশ্বাস হয়নি? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা পানি আছে মাওলানা। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বলতেছিলাম নবী হচ্ছে ঈমান। নবীর প্রতি মহাব্বত যার আছে তার ঈমান আছে, যার ভিতরে নবীর মহাব্বত নাই তার ঈমান নাই। এটা কি আমি ইউসুফির ফতুয়া? এটা কি আব্দুর রহমান রেজভী হুজুরের ফতুয়া? এই ফতুয়া কার? কামলেওয়ালা নবীজির। এই ফতুয়া কার?
জোরে বলেন এই ফতোয়া কার? সুতরাং বুঝতে হবে যেমনই হোক নবীর মহাব্বতের ব্যাপারে, নবীর ভালোবাসার ব্যাপারে ধারণাটা কেমন, কথা ঠিক কিনা? কিন্তু তারা আবার আপনাদেরকে আমাদেরকে সহজ সরল মন পাইয়া তারা আবার একটা সুযোগ সন্ধানে একটা চুরি করতে চায়। বলবো কথা কেনা বলবো? তারা আবার অনেকে বুঝাইতে চায় নবীর গুণগান গাইতে গিয়ে আপনারা আল্লাহর রূপে উঠাইলেন, এটা আমরা পছন্দ করি না। নাউজুবিল্লাহ কম, আরো জোরে কম। আচ্ছা আপনারা বলেন আল্লাহ কত বড়, আল্লাহর শান ও মান কতটুকু, এটার কি কোনো সীমা আছে? তো যেই মৌলবী কয় নবীর গুণগান গায়ে আল্লাহর উপরে উঠাইলাই, তাহলে হ্যাঁ নবী আল্লাহর গুণগানটা একটা সীমাবদ্ধর মধ্যে করলো না? তা যে আল্লাহর কি নাই, বরত্বের সীমা নাই, শ্রেষ্ঠত্বের সীমা নাই, ওই আল্লাহরে যদি তুমি কি করো সীমাবদ্ধতার মধ্যে নিয়ে আসো, তুমি মুশরিক। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব, এই দুনিয়াটা থাকার জায়গা না, আমিও পারবো না, আপনারাও পারবেন না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সমস্ত নফসকে, সমস্ত আত্মাকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু মরণ আসার আগে পরকালের চিন্তা, পরকালের মোরাকাবা কইরা তারপরে কবরে যাইও। বলেন সুবহানাল্লাহ। মৃত্যু সুনিশ্চিত, আমাদের জন্ম যেহেতু হয়েছি আমাদের মৃত্যু কি হয়েছে? সুনিশ্চিত হয়ে গেছে। তবে কখন মরব, কোথায় মরব, কি অবস্থায় মরব সেটা আমরা জানি না। মরব এটা জানি, কথা কন না, মরে যে যাব এটা আমরা জানি কিনা, কিন্তু কখন মরব সেটা আমরা জানি না। সেই জন্য মরণের আগেই মরণের প্রস্তুতি নিতে হবে। এখন কি প্রস্তুতি নিবেন, এই জন্য আজকে আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 51তম সূরা সূরাতুল আয-যারিয়াত থেকে একখানা আয়াত পড়েছি। আমি আয়াতকে সামনে রেখে কিছু কথা বলে আজকে বিদায় গ্রহণ করব। অসুবিধা হইব আপনাদের? আল্লাহ পাক এই কোরআনুল কারীমের 114 খানা সূরা নাজিল করছেন। কয়খানা? সবাই বলেন না কয়খানা? তার মধ্যে আজকে আমি যে আলোচনা তুলে ধরতে চাই সেটা হলো কততম সূরা? 51তম সূরা। বলেন কত? এই সূরাটার মধ্যে আয়াত আছে 60টা। কয়টা? রুকু আছে 3টা। সূরাটা নাজিল হইছে মক্কাতুল মুকাররমা। আলহামদুলিল্লাহ বলবেন না? সেই সূরার 56তম আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব এই আয়াতকেই সামনে রেখে কিছু কথা আপনাদের খেদমতে তুলে ধরে তারপরে ইনশাআল্লাহ বিদায় গ্রহণ করব। আল্লাহ যেন আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করা তৌফিক দান করে। বলেন আমিন। আর জোরে কোন আল্লাহ তৌফিক না দিলে কিছুই করার যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের এই সূরাতুজ যারিয়াতের মধ্যে 56 নম্বর আয়াতে বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটা পরিচিত আয়াত, মসজিদের হুজুর প্রায় সময় আয়াত খুতবা আলোচনা করে, মাহফিলে আলোচনা করে, আমরা হুজুররাও করি। আর আমি আলোচনায় প্রায় সময় বলি, আজকে আমার ইচ্ছা ছিল একটু অন্যদিকে আলোচনা করার, কিন্তু আমাকে একটু ইঙ্গিত দেওয়া হয়েছে হুজুর নামাজের ব্যাপারে কিছু বলবেন। আমি বলি নামাজের ব্যাপারে আমি কি বলবো? মহাগ্রন্থ আল কোরআন যে আল্লাহ নাজিল করেছেন, সে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে নামাজের কথা যত বেশি বলেছেন, অন্য ইবাদত বন্দেগীর কথা তত। বিশ্বাস হয় কিনা? জোরে কন্যা বিশ্বাস হয় কিনা? কেমন বিশ্বাস? আমি যদি বলি বলেন তো কোরআন শরীফে নামাজের কথা কয়বার বলছে? মাশাআল্লাহ কোন মারহাবা বলেন। আমি বলার আগে আপনাদের কাছ থেকে উত্তর আইছে 82 বার। কয়বার? তাইলে এত বেশি যেই কথা বলা হয় আপনাদের সমাজে, তার নিয়ম কি? যেই কথা বেশি বলে এই কথার গুরুত্ব কম হয় না বেশি? সবাই বলেন। তাইলে আল্লাহ যেই কথা বেশি বলছে এই কথার গুরুত্ব কি কম হবে না বেশি হবে? আমার ভাইরা, আমার বাবারা, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র ইল্লা লিয়াবুদুন। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন মানুষ
আর জিন জাতিকে আমি সৃষ্টি করছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই আয়াতের দ্বারা কিন্তু আমরা সবাই বুঝে নিলাম, এটা সবার কাছে স্পষ্ট হলো যে আল্লাহ মানুষ আর জিন বানানোর পিছনে একটা লক্ষ্য আর উদ্দেশ্য পেশ করেছেন, সেটা হলো কি ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করা। কি করা? কথা কয় না সবাই, কি করা? ইবাদত করা। এখন ইবাদত কাকে বলে? ইবাদত এর জন্য আল্লাহ মানুষ বানাইছে, কিন্তু ইবাদত কারে কয়? মা মানাল ইবাদত, ইবাদত কি? মুফাসসিরিনে কেরাম বলেন ইবাদত হলো আল্লাহর হুকুম নবীর তরিকা মতো গোটা জিন্দেগি পরিচালনা করার নাম ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? কার হুকুম? সবাই বলেন না, কার হুকুম? কার তরিকা? নবীজির। বলেন কার তরিকা? তাইলে আপনারা সচেতন মানুষ, শিক্ষিত সমাজ, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, ইবাদতের জন্য আল্লাহ মানুষ বানাইছে, কিন্তু সে ইবাদতটাকে ইবাদত হিসাবে গণ্য করার জন্য আল্লাহ নবীর তরিকাকে বাধ্যবাধকতা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইবাদতের জন্য মানুষ বানাইছে কে? কথা কন না, কে বানাইছে? আর এই ইবাদতটাকে ইবাদত হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য তরিকা বাধ্যবাধকতা করে দিয়েছেন কারটা? নবীজিরটা। বলেন কারটা? তাহলে ইবাদতের মতন এরকম একটি স্পেশাল বিধান, সেই বিধানের ক্ষেত্রে আল্লাহ তার হাবিবকে বাদ দেয় না। তুমি মুসলমান হয়ে মুসলমান পরিচয় দিয়ে নবীকে বাদ দাও কিভাবে? কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এখন আমার দেশে একজন নতুন ফিতনাবাজ তৈরি হয়েছে একদল, এটাকে আহলে কোরআন। কি কোরআন? কথা কয় না। কি আপনারাও কি আমার মতন গলা বসে গেছে? এটা তো আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেইভাবে বলাইতে চাই এইভাবেই বলতে হবে। আমি ইচ্ছা করলেই আমার মতো বলতে পারবো না। পারবো নাকি? কথা কেন পারবো? কিন্তু কথা বুঝেন তো নাকি বুঝেন না? তাহলে আল্লাহ পাক মানুষ বানাইছেন ইবাদতের জন্য, আর ইবাদত করার ক্ষেত্রে নবীর তরিকাকে আল্লাহ পাক বাধ্যবাধকতা করে দিয়েছে। কেমন বাধ্যবাধকতা? তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আসছে, কোন মানুষ যদি আল্লাহর হুকুম পালন করে আর ওই হুকুমটা যদি নবীর তরিকা মতো না হয়, কিয়ামত তো পালন করতে পারবে, তার দ্বারা কোনো সওয়াব ফায়দা হাসিল। আবার নবীর তরিকা মতো একটি কাজ মানুষ করলো, কিন্তু ওই কাজটা আল্লাহর হুকুম না, এটার দ্বারাও কোনো ফায়দা। কথা কি বুঝতেছেন? তাহলে ফায়দা পেতে হলে, সওয়াব পেতে হলে শর্ত হলো আল্লাহর হুকুমও হতে হবে, পাশাপাশি হুকুমটাকে নবীর তরিকা মতো বাস্তবায়ন করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এই বিধান কে করছেন? সবাই বলেন না, কে করছেন? এখন বলবেন হুজুর এই বিধান আল্লাহ পাক করে দিয়েছেন, করার পরে 82 বার আল্লাহ নামাজের কথা কোরআনে বলছে, অথচ নামাজ পড়া যেই ফরজ, রোজা রাখা একই ফরজ। রোজা রাখা যেই ফরজ, যাকাত দেওয়া কি? যাকাত কি নফল? কথা কেন? যাকাত দেওয়া কি? রোজা রাখা কি? পর্দা পশিদা করা কি? হজ করা কি? নামাজ পড়া সব ফরজ। কিন্তু নামাজের কথা এতবার বললেন, রোজার কথা, হজ্জের কথা, যাকাতের কথা বলেন নাই। কারণটা কি? ফুকাহে কেরাম বলেন, ও জ্ঞানবান মানুষ, রোজার বিকল্প হয়, যাকাতের বিকল্প হয়, হজ্জের বিকল্প হয়, কিন্তু নামাজ এমন এক ইবাদত যার কোনো বিকল্প পথ আর মত নাই। বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? রোজার কি আছে? বিকল্প। যেমন উদাহরণ, আপনি অসুস্থতার কারণে রোজা রাখতে পারেন না, আপনি যদি মিসকিন খাওয়াই দেন, রোজার সওয়াব আমলনামায় লিপিবদ্ধ হবে। হুজুর ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? তাহলে রোজার বিকল্প হলো কিনা? কথা কেন হলো কিনা? হজ ফরজ, কিন্তু আপনার শারীরিক অসুস্থ জনিত কারণে মক্কাতুল মুকাররমা যাওয়ার মতন আপনার বডি ফিটনেস নাই, সুস্থতা নাই, আপনি যদি এই হজ অন্যকে দিয়ে করান, হজ হবে কিনা? সওয়াব পাওয়া যাবে কিনা? তাহলে হজের বিকল্প আছে, রোজার বিকল্প আছে, কিন্তু নামাজের কি বিকল্প আছে? আমার ভাইয়েরা, আমার বাবারা, গভীর মনোযোগ। নামাজ এমন এক বিধান, তোমার নামাজ তোমাকেই পড়তে হবে।
নামাজের ক্ষেত্রে কোনো উজর চলবে না, কোনো আপত্তি চলবে না, কোনো সমস্যা দাঁড়াদারি করা যাবে না। উদাহরণস্বরূপ ফুকাহে কেরাম বলেন, নামাজের জন্য পবিত্রতা অর্জন করা ফরজ। পবিত্রতা অর্জনের জন্য দুইটি মাধ্যম রয়েছে, একটা হলো গোসল আর একটা হলো ওযু, ঠিক কিনা? পবিত্রতা অর্জন করে কিভাবে? গোসলের মাধ্যমে অথবা ওযু করার মাধ্যমে। এখন পবিত্র হওয়ার জন্য গোসল করবেন বা ওযু করবেন, কিন্তু পানি নাই, এজন্য কি নামাজ মাফ? কথা বুঝেন আমার? এজন্য কি নামাজ মাফ? ফুকাহে কেরাম বলে, যদি ওযু করার জন্য পানি না পাও তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো, তারপরও তুমি নামাজ, কথা ঠিক কিনা হুজুর? তায়াম্মুম করো, তারপরও কি করো? ফুকাহে কেরাম বলেন, পবিত্র মাটি নাই, তায়াম্মুম করার মতন কোনো ব্যবস্থা নাই, তাহলে কি নামাজ মাফ নাকি? না না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওযু করার জন্য পানি না থাকলে তায়াম্মুম করো, তারপরে নামাজ পড়ো। তায়াম্মুম করার মতন মাটি না থাকলে তায়াম্মুম করার দরকার নাই, ওযু ছাড়া, তায়াম্মুম করা ছাড়াই নামাজ পড়ো। সুবহানাল্লাহ কইতেন না? দেখেন নামাজের কি বিকল্প কোনো পথ নাই, যে এটা উদাহরণ দ্বারা বুঝাচ্ছি আপনাদেরকে। এখন মনে করেন সফর অবস্থায় আপনি এমন এক জায়গায় গিয়ে উপনীত হয়েছেন, কিবলামুখী হওয়া ফরজ, কিন্তু কিবলা নির্ধারণ করতে পারছেন না, নামাজ মাফ? এখানে আলেম ওলামারা আছেন, অসুবিধা হইতেছে আমার কথা বুঝতে? কিবলা নির্ধারণ করতে পারছেন না, এখন কি নামাজ মাফ? না। ফুকাহে কেরাম বলে, যেখানে কিবলা নির্ধারণ করা তোমার দ্বারা সম্ভব হচ্ছে না, তুমি মন থেকে একটা কি করো, রুজু করো। মন যেদিকে কিবলা বলে তোমাকে ধারণা দেয়, সেদিক হয়ে তুমি নামাজে দাঁড়াও। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কর। শুধু তাই নয়, সাত সমুদ্র তেরন কেমনে আমি দিব পারি গো, স্বপ্নের যুগে দেখায়া দাও না, স্বপ্নের যুগে দেখায়া দাও না, ওই যে সোনার মদিনায় আমি কেমনে দিনায়, আমি কেমনে যাব সোনার মদিনা, ও গো নবী আমি কেমনে যাব সোনার মদিনা। অসুবিধা হয় নাকি? খারাপ লাগে না তো? আমার ভাইরা, আমার বাবারা, নামাজ কেমন ইবাদত, কেমন হুকুম, কেমন বিধান। অসুস্থের কারণে দাঁড়ায় নামাজ পড়তে পারেন না, নামাজ মাফ নাকি? ফুকাহে কেরাম বলেন, যদি দাঁড়ায়া পড়তে না পারো তাইলে বসে বসে নামাজ পড়ো, তারপরও নামাজ পড়ো। সুবহানাল্লাহ কইতেন না? এখন ফুকাহে কেরাম বলেন, দাঁড়াইয়ে সম্ভব নয়, বসে পড়ার জন্য বিধান, বসে নামাজ পড়া সম্ভব নয়। এমন অসুস্থতা আমাদের মধ্যে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এখন বসে নামাজ পড়তে পারেন না, নামাজ মাফ নাকি? ফুকাহে কেরাম বলেন, যদি দাঁড়ায় সম্ভব না হয় বসে পড়ো, বসেও যদি সম্ভব না হয় শুয়ে শুয়ে হলেও নামাজ পড়ো। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। তাইলে পানি না পাইলে তায়াম্মুম, তায়াম্মুম না করার মতন মাটি না পাইলে যেমনি আছেন ওই অবস্থায়। কিবলা নির্ধারণ করতে পারেন না, যেদিকে মন কিবলা নির্ধারণ করে ওদিকেই। দাঁড়ায়া পড়তে পারেন না, বসে বসে পড়তে পারেন না, শুয়ে, তারপরও নামাজের বিকল্প পথ। এখন কেন নামাজের বিকল্প পথ কেন আল্লাহ রাখলেন না? তার কারণটা কি শুনতে মনে চায়নি? আরো জোরে কোন। নামাজের বিকল্প পথ আল্লাহ কেন রাখলেন না?
কিতাবের মধ্যে লেখে নামাজ এমন এক ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দার সাথে আমার আল্লাহর সরাসরি কথোপকথন হয়। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ এমন একটি ইবাদত যার মাধ্যমে বান্দার সাথে মনিবের মাওলার সরাসরি সম্পর্ক, সরাসরি কানেকশন, সরাসরি কথোপকথন আলাপচারিতার হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মুসা আলাইহিস সালাম, অসুবিধা হইতেছে আপনাদের? মুসা আলাইহিস সালাম যখন কুহুতুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন, তো একদিন মুসা নবী আল্লাহর কাছে, আল্লাহ আমার সাথে তুমি দৈনন্দিন যেইভাবে কথা বলো এইভাবে কথা কি আর কারোর সাথে বলছো বা বলবা? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে মুসা তুমি কই আর আমি কই, তুমি যে বললা আমি কারোর সাথে এইভাবে কথা বলবো কিনা বা বলি কিনা, সুতরাং তোমার কাছে জানতেছে আমি কই আর তুমি কই। মুসা কয় আমি পাহাড়ের পাদদেশে আর তুমি হয়তো পাহাড়ের চূড়ায়। আল্লাহ কয় না, তুমি পাহাড়ের পাদদেশে আর আমি ৭০,০০০ নূরের পর্দার উপরে। সুবহানাল্লাহ। আরশে আজিমে এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব ৫০০ বছরের রাস্তা। আর আসতে সুবহানাল্লাহ কোন এরকম কয় হাজার পর্দা? ৭০,০০০ পর্দার উপর থেকে তোমার লাগে কথা কই। হ্যাঁ মুসা, তাইলে শুনে নাও, শুনে নাও, আখিরি জামানার নবীর উম্মত আমার হাবিবের উম্মতের ব্যাপারে আমার ওয়াদা হলো, আমার হাবিবের উম্মত যখন নামাজরত অবস্থায় সিজদায় লুটে পড়বে আমি আল্লাহ বান্দার কাছাকাছি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি হয়ে যাব? তুমি কই আর আমি কই, আর আমি হাবিবুল্লাহর উম্মতের ক্ষেত্রে কাছাকাছি। ফুকাহে কেরাম বলে শুধু কাছাকাছি নয়, আল্লাহ পাক ৯৯ ভাগ মায়ার নজরে বান্দার দিকে ৩ বার তাকাবেন। কয়বার? হাত তুইলা কোন কয়বার? অসুবিধা হইতেছে? কয়বার তাকাবেন? এর মধ্যে ২ বার হলো দুনিয়ার জিন্দেগিতে আর ১ বার হলো পরকালের জিন্দেগিতে। কে তাকাবেন? কথা বলেন না, কে তাকাবেন? কিতাবের মধ্যে লেখে ৯৯ ভাগ মায়া নিয়ে আল্লাহ পাক বান্দার দিকে দুনিয়ার জিন্দেগিতে ২ বার তাকাবেন। তার মধ্যে ১ বার হলো বান্দা যখন সিজদায় নত হয়, সিজদায় লুটে পড়ে, আমি আল্লাহ আমার মায়ার নজর দিয়ে তাকাই। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার হলো বান্দা যখন চোখের পানি ছেড়ে আমার কাছে কোনো ফরিয়াদ করে তখন আমি মায়ার নজরে তাকাই। কয়বার হলো? আর হাদিসের মধ্যে আসছে হাসরের ময়দানে বান্দার পাশে আমার হাবিব যখন দাঁড়িয়ে থাকবে ওই বান্দার দিকে আমি আরেকবার মায়ার নজরে তাকাবো। আর ওই তাকানোর কারণে যে বান্দার পাশে, যে উম্মতের পাশে হাবিব দাঁড়িয়ে থাকবেন, আল্লাহ পাক ওই হাবিবের উম্মতের ব্যাপারে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব আপনাকে হাসরের ময়দানে আমি আল্লাহ পাওয়ার দিলাম, যারে খুশি তারে নিয়ে জান্নাতে চলে যাবে। এখন হাদিসের মধ্যে আসছে কার পাশে দাঁড়াবেন, কখন দাঁড়াবেন? কিতাব প্রমাণ করে গো বাবা, যখনই আমার আপনার দুনিয়ার জিন্দেগিটা শেষ হইয়া দুনিয়ার মানুষগুলো মায়াবী দৃষ্টি দিয়া চোখের পানি দিয়া কবরে নিয়ে শোয়া দিবে, দুনিয়ার সবাই কবরে রেখে চলে আসবে, তখনই আমার কামলেওয়ালা নবী আশেক উম্মতের কবরে দাঁড়াইয়া যাইব। এই জন্য গজলে আমায় যখন কবরেতে রেখে চলে যায়, এই সময়ে নবীজি আমার কবরে এসে যায়। মারহাবা কর। আমায় যখন কবরেতে রেখে চলে যায়, এই সময়ে নবীজি আমার কবরে এসে যায়। আশিকদেরকে নিবেন নবী বুকেতে তোলে, আশিকদেরকে নিবেন বুকেতে তোলে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বলেন মোদের জন্য
তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর।